পড়ে নাও। আসসালামু আলাইকুম। আজকে হলো পঞ্চম শ্রেণীর আবারও হচ্ছে 23 পৃষ্ঠার এই যে 10 নম্বর অঙ্কটা 10 নম্বর অঙ্কটা করাবো। 10 নম্বর, এখানে 10 নম্বর আছে হচ্ছে আমেনা আয়েশা ও আমেনার একত্রে এত টাকা আছে। আয়েশা ও আমেনার একত্রে এত টাকা আছে। আমেনার চেয়ে আয়েশার এত টাকা বেশি আছে। আমেনার চেয়ে আয়েশার বেশি। তাহলে আয়েশা ও আমেনার প্রত্যেকের কত টাকা আছে, প্রত্যেকের টাকা বের করতে, প্রত্যেকের কত টাকা আছে সেটা বের করতে হবে। তো এটা করার জন্য আমরা বোর্ডে চলে যাবো, আসেন। তো প্রথমে আমরা লিখে নিব 10 নম্বর দেওয়ার পরে, এখানে 10 নম্বর দেওয়ার পরে আয়েশা ও আমেনার একত্রে আছে, যেহেতু দুইজনের একত্রে আছে তাহলে আমরা একত্রে ভাষাটা লিখব। দুইজনের একত্রে আছে এত টাকা, আয়েশা ও আমেনার একত্রে আছে এত টাকা। এবং পরের লাইনে বলা আছে আমেনার চেয়ে আয়েশার এত টাকা বেশি আছে। যেহেতু এই টাকার মধ্যে, এই তোমরা বুঝো কিন্তু, হ্যালো, যেহেতু এই টাকার মধ্যে আয়েশার টাকা বেশি আছে না, বলছে কিন্তু আয়েশার বেশি আছে, তাহলে যে যে টাকাটা বেশি আছে সেটা বের করে দিই, বের করে ফেলে দিলে এই যে 11,636 টাকা দুইজনের সমানভাবে আছে। দুইজনের কীভাবে আছে? সমানভাবে আছে। তাহলে দুইজনের যদি সমানভাবে থাকে তাহলে একজনের যদি বের করি তাহলে কি করতে হবে? তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কয়জনের বাড়াবে বলেন? 2 জনের ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে একজনের বের হবে, ঠিক আছে, একজনের বের হবে। তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণ 10, তাহলে 1 কাটে নিয়েছি এখানে 6, তাই না? 3 যদি এটা হয় তাহলে 8 দুগুণ 16, তাই তো? আবার 3 আসবে, 2 3-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। তাহলে এখানে বিয়োগ করো, 2 3 থেকে 2 গেলে 1, এই যে 6 কাটে আসবে, 6 যদি আসে 8 দুগুণ 16, 8 দুগুণ কত? 16। এই যে এই টাকাটা ভাগ করলে বাড়ে না কমে? আমাদের ভাগ করলে বাড়ে না কমে? ভাগ করলে কমে, তাহলে কমে এই টাকাটা, তাহলে এই কথা বলো না, কমে এই টাকাটা কার হবে তাহলে? আমিনার, কারণ আমিনার কম আছে। তাহলে আমিনার টাকা ভাগ করলে বাড়ে না কমে? কমে। তাহলে আমরা লিখবো এখানে অতএব আমিনার আছে, কেউ লিখবা না, আমেনার যেহেতু কম, আমিনার আছে 5,818 টাকা। তারপরে কার কার তারপরে কার হবে? আয়েশার হবে। আয়েশার আছে, এই যে আমিনার টাকার সাথে যোগ করবা, 5 8 1 8, যোগ কত হবে বলেন তো? 1120 টাকা। এই টাকাটা আমিনার আয়েশার বেশি আছে, তাহলে যোগ করো। 8-এর সাথে 0 যোগ করলে 8ই হয়, 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়, 1-এর সাথে 8 যোগ করলে 9 হয়, 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। তাহলে আমেনার আছে এত টাকা, আয়েশার আছে এত টাকা। আমরা লিখব উত্তর, লিখতে পারি উত্তর আমেনার আছে, আমেনার আছে 5,818 টাকা। আর আয়েশার কত আছে? আয়েশার আছে 6,938 টাকা। এখন একটা মজার বিষয় আছে, এটা আমরা প্রমাণ করে দেখব, মিলে কিনা। তাহলে 5,818 আর 6,938 যোগ করো, 8 8 16 6, আমরা প্রমাণ করে দেখবো। 8 8 16 6, হাতে পড়ে 1, তাই না? 2 আর 1 3 আর 1 4 আর 1 5, হাতে পড়ে নি। 8 8 16 আর 1 17 7, হাতে পড়ে 1। তাহলে এখানে 7 7 5 12, এই যে এটার সাথে আমার এটা মিলে যাবে, এটার সাথে আমার এই টাকার অঙ্কটা মিলে যাবে। তাহলে অঙ্কটা বুঝছেন আপনারা? বুঝছেন? এই অঙ্কটা করবেন, এখনই করবেন।